গান শোনাবো। আমি তোকেই বিয়ে করব আর এখানেই থাকবো। কালই আমি আমার বিয়ের ব্যাপারে তোর কাকার সঙ্গে কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব। মাস্টার বাবু আসছি। কি রে, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই কোথায় যাচ্ছিস? কেন? বাড়ি। যা ঝড় বৃষ্টি হচ্ছে, রাতের মধ্যে থামবে বলে তো মনে হয় না। তোর আর বাড়ি গিয়ে কাজ নেই। এখানে থাকবো? কিন্তু কাকা? তোর কাকাকে আমি বুঝিয়ে দেবো খন। আর কিছুদিন পরে বউ হয়ে তো এখানেই আসবি। তুই বরং খান কয়েক রুটি সেঁকে নে, সকালে তরকারি আছে, দুজন মিলে খেয়ে নেব। জানিস, রাতে খাওয়া দাওয়ার পরে আমরা এরকম মুখোমুখি বসে গল্প করতাম। কি গল্প করতে? সে অনেক গল্প, খেলার গল্প, কলেজের গল্প, ছবি আঁকার গল্প। তুমি কোথায় ছবি আঁকা শিখেছো মাস্টার বাবু? গভর্নমেন্ট আর্ট কলেজ। ও, দিদিও ছবি আঁকতে পারে? না, দিদি সেরকম আঁকতে পারে না, কিন্তু গান খুব ভালো গায়। তুই গান গাইতে জানিস? মা খুব সুন্দর গান গাইতো, আমি আর ভাই অবাক হয়ে শুনতাম। আমি এই মার কাছ থেকেই শুনে শুনে শিখেছি। বাহ, তাহলে একটা গান গান শুনি। না, আমার লজ্জা করে। আচ্ছা দেখ দেখ, আমি চোখ বন্ধ করে নিলাম। নে, এবার তুইও চোখ বন্ধ করে নে। তাহলে কেউ নেই, এবার গা। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। বেশ তো গাইছিলি, থামলি কেন? এখন আর গান শুনে কাজ নেই, খাবার বেড়েছি, খেতে চলো। তোমার গান না শুনে আমি কোথাও যাবই না। ক্লান্ত হয়ে এসছো, খেতে চলো। জানো, তোমার গান শুনলে না আমার সব ক্লান্তি দুঃখ মিটে যায়। এটা গাও না। এখন না। আচ্ছা, এটা কার গান তুমি জানো? শুনে শুনে শিখেছি। তুমি রবি ঠাকুরের নাম শুনেছ? মাস্টারদা রবিবাবু? না, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছিলাম। এটা ওনার গান। বেশ, তুমি এসো, আমি ভেতরে যাই। পাগলি একটা। স্যার, হ্যাঁ? অসময় এলাম স্যার, তবে এই টেলিগ্রামটা দেখে আপনার জন্য এসছে। এই নিন। ঠিক আছে, আপনি যান। আউটরেজিয়াস। এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নেওয়া যাবে না, হবে না কাউকে মানতে। কি হয়েছে? কোনো খারাপ খবর? আমি আর কলকাতা ফিরবই না কলকাতা। শোন, আমি তোকেই বিয়ে করব আর এখানেই থাকবো। কালই আমি আমার বিয়ের ব্যাপারে তোর কাকার সঙ্গে কথা বলবো, যত তাড়াতাড়ি সম্ভব। যেটাই বলুক তুই আমার, আমি এত সহজে এরে যাব না। ছেলের বাপের এই বিয়েতে মত নেই। কি করে মত থাকবে?
জাতভেদ বলে একটা কথা আছে তো নাকি? এ অনাচার ঈশ্বর কখনো সহ্য করবে না। তোমরা দেখে নিও, দেখে নিও। আহ রাম, একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাতে ক্ষতিটা কি? আমি পাঁজি দেখেছি, আজকের দিনটা একেবারে শুভ নয়। আরে ছাড়ো তো তোমার পাজি, ও তো কোনো কিছুই মেলে না। আর কোনো কিছুই মেলে না। পাজি মেলে না তো। যথেষ্ট। বালা দুটো তো পড়াই হতো না, তাই আমার কর্তা বললে এই বালা দুটো দিয়ে রতনের হাত দুখানা ভরিয়ে দিতে। আমি তো আমার স্নো পাউডার চিরুনি সব ওর জন্য নিয়ে এলাম। বিয়ের পর থেকে এটা আলমারিতেই বন্ধ, সেরকম পড়াই হয়নি। তোকে এটাতে খুব মানাবে রে রত্না। তোমরা কি করছো বলো তো? এত গয়না পরে তো আমি হাঁটতেই পারবো না। চুপ কর, বিয়ের কনে কি খালি হাতে যাবে? এমন রূপ না সাজলে কি চলবে? আরে দেখবি, তোর বর তোর থেকে চোখ ফেরাতেই পারবে না, সারা জীবন তোকে চোখে চোখে রাখবে। কি রে, লজ্জা পেলি নাকি? বরের কাছে গেলে তো ঢলে যাবি। আরে বিয়ের পর তো লজ্জায় মরে যাবি। কে দুলাল বাবু? আরে কোচা কাঁচা সব ঠিক মতো গুঁজে নাও, আজ তো তোমাকেই নির্ভর হতে হবে। এই যে, আরে ফার্স্ট ক্লাস, এই যে একেবারে ভূতের রাজা দিল বর। এই বয়সে আবার নির্ভর, এটা কি হয়? আরে মহেন্দ্র, কি তুমি তো নিজেই বিয়ে টিয়ে করলে না? না হয় দুধের সাথে ঘোলেই মিটবে। চলো 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 দুলাল বাবু, কে বলো আমাদের দুলাল বাবুকে কেমন দেখাচ্ছে? নন্দবাবুর কপাল বটে, এমন রূপসী বউ। কপাল করেছে বলেই তো এরম নন্দবাবুর মতো বর পাচ্ছে। যা বলেছিস। কি কি দেখছিস? অন্য কোথাও চোখ পড়বে তার? আজ আমার মা বাবা থাকলে খুব খুশি হতো। তোমরা আমার নিজের মেয়ের মতো ভালোবেসেছ, এর ঋণ আমি। দূর পাগলি, বিয়ের দিন এসব বলে কাঁদাস না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।